কুষ্টিয়া শহরে চুরির অভিযোগে মনিরুল ইসলাম নামে 40 ঊর্ধ্ব এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12টার দিকে শহরের জিকে এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম পেশায় একজন ট্রাক চালক বলে জানা গেছে। নিহতের স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী রিপন হোসেনের বাড়িতে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মনিরুল ইসলামের নাম উঠে আসে। এরপর থেকেই রিপন, ইমরান, মনিসহ স্থানীয় কয়েকজন যুবক তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। স্বজনরা জানান, শুক্রবার রাত 12টার দিকে নিজ বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় মনিরুল ইসলামকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। বলে পড়ে গেছে, পড়ে যায় এত দূর হাঁটে গেছে, হাঁটে যায় ওই রাস্তায় আমার বড় মেয়ের বাড়ির সামনে পড়ে গেছে। শ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। আমার ব্যাটার বউ বলছে কি কিরা এখন মারি ছুঁয়ে গেল, কিরা এখন মারি ছুঁয়ে গেল। দৌড় মারি যাই, দেখছি যে কুকুর আসছে। শব্দ হওয়ার পরে তখন কুকুরের ভয় আমি বাইরে যেতে পারিনি। না গেলে আমি আবারও ভিতরে আসি। তখন আমার ননদের মেয়ে বলছে যে মামি তুমি আবারও যাও। যাই দেখছি যে ও দৌড় মারি আইসি ওখানে ষাট হয়ে পড়ে গেল। বলেছে আপনি কি দেখেছেন? আমার স্বামী নিয়েছে। তো বলছে যে আপনার স্বামী নিয়েছে। কি নিয়েছে? মেলা গহনা আছে, টাকা পয়সা নিয়েছে। এই পর্যন্তই শেষ। জি, চোরের অপরাধী, কিন্তু ওকে ধরতে পারিনি, ওকে সন্দেহ করে ওকে মারি দিয়েছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।